শেখ, যদি কেউ বলে যে নামাজ না পড়লে কি হবে, আমার ইমান ঠিক আছে, সেটা কতটুকু শুনবো? একটু আগে তো বললাম যে বলবে যে নামাজ না পড়লে কি হবে, আমার ইমান ঠিক আছে, মানে এখান ঠিক আছে, সে হচ্ছে কাজ্জাব, মিথ্যুক, সে চরম মিথ্যুক, সে একবারে মিথ্যুক। ভিতরে যদি আমার আতর থাকে, পাশে বসলে আপনি সেন্ট পাবেন, বোঝা গেছে? আর বগলে লম্বা লম্বা যেতে বগলের পশম অনেকে রাখেন, এইদিকে জেনারেল শিক্ষিত মানে খুব শিক্ষিত, আর 6 মাস ও বগলের লোম সাফ করেনি, তার গন্ধের শেষ নেই, একটুতে ঘামছে বগল, তাই না? তো ভিতরের গন্ধ উপরে পাওয়া যাচ্ছে, ঠিক কিনা? তো তোমার বাহ্যিক অবস্থা কেন খারাপ, বেনামাজি কেন, তার মানে তোমার ভিতর আরো খারাপ, তোমার ভিতরে গলিজ আছে বলি তুমি নামাজি হইতে পারো নি, বোঝা গেছে? আল্লাহ হেদায়েত দান করুন। নাস্তিকদের কথা, আমার রুমমেটকে প্রায় সময় বলি নামাজের কথা, কিন্তু সে অনেক সময় আমাকে বলে, কত নামাজি দেখেছি তোমার মতো মোল্লারা এখন সমস্যা, এটা কতটুকু সঠিক? এরা সীমা লঙ্ঘন করে। তবে যারা ধার্মিক লোক তারা হচ্ছে সাদা কাপড়ের মতো, সাদা কাপড়ে সামান্য একটু ময়লা লাগলে চেনা যায়। আর বাকি যারা এই 50-50 কিছু ধর্মকর্ম করে, কিছু অধর্মও করে, পাপও করে, তারা হচ্ছে কালো রঙের কাপড়ের মতো। এই কাপড়ে 1 মাস পরে থাকলেও বোঝা যাবে না যে ময়লা আছে, যে কালো প্যান্ট আপনার, কিন্তু এই মাথার টুপিটা 1 সপ্তাহ পরতে পারবেন না, ঠিক ওই রকম, বুঝছেন না? তো আমরা হচ্ছে যারা একটু ধার্মিক লোক, একটু নিজের মান সম্মানের খেয়াল রাখবেন। আপনার ছোট গুনাহ করলেও কবিরা গুনাহ হয়ে গেল সমাজের কাছে, আর ওরা 7 খুন করার পরও হজে চলেছে ফেরেশতার সাথে। আল্লাহ হেদায়েত দান করুন।